গাইস আজকে আমি চলে গেছিলাম আমাদের পাড়ার বিলে, এবং বিলে কেন গেছিলাম তোমরা এই ভিডিওর মধ্যে সবকিছু দেখতে পারবে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে চলো গাইস, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। গাইস আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তারপরেও বলছে আমি একজন পুষ্পরাজ, আমার সঙ্গে কেউ পারবে না, আমি কখনো ঝুঁকবো না সালা। তারপরে আর কি, তোমরা দেখতে পাচ্ছ জালগুলো, সেই জালগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সোজা বিলের মধ্যে। গাইস আজকের ওয়েদারটাও ছিল একদম ঠান্ডা হাওয়া, চারপাশে সবুজ, এক কথায় মনটা একদম ফ্রেশ। যদি ঝুঁকতে হয় তাহলে এই জলের মধ্যেই ঝুঁকবো। তখন আমি অবাক। এইভাবে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো সূর্য মামার দিকে। আমি বললাম, ও সূর্য মামা, ডিগ্রিটা একটু কমাও না, না হলে আমি যে কালো হয়ে যাব, তারপরে কি আমাকে বিয়ে করবে? যাই হোক গাই, শেষমেশে আমরা পৌঁছে গেলাম বিলে। গিয়ে দেখে চারিদিকে মাছ শুরু ট্রিং বিরিং করছে। মাছগুলো দেখে আমরা তো পুরো কনফিউজ। আরে কোন দিকে জাল পাতলে বেশি মাছ পাবো? আর দেরি না করে কোমর পর্যন্ত পানিতে নেমে পড়লাম। গাইস আমার পাশে ও কি যেন খুঁজতে শুরু করলো, এদিক ওদিক সামনে পেছনে সব জায়গায় খুঁজলো, কিন্তু শেষমেশ কিছুই পেলো না। তারপর ভাবলাম থাক এগুলো বাদ দাও, এবার আবহাওয়ার দিকেই তাকাই। কিন্তু সূর্য মামা আজ একদম ছাড়ার পাত্র না, ডিগ্রি একটু কমালো না। আর দেরি না করে আমরা জাল পাতা শুরু করে দিলাম। আজকে শুধু একটা জাল এনেছি, আগে টেস্ট করে দেখি কি হয়। এই দিক থেকে ওই দিক পর্যন্ত জালটা পেতে দিলাম, আর ও দৌড়ে গেল খুঁটি আনতে, যাতে জালটা ভালো করে বাঁধা যায়। এই দিক থেকে ওই দিক পর্যন্ত জালটা পেতে দিলাম, আর ও দৌড়ে গেল খুঁটি আনতে, যাতে জালটা ভালো করে বাঁধা যায়। জাল পাতা শেষ হতেই হঠাৎ দেখি, আরে বাবা, মাছ তো ইতিমধ্যে ধরা পড়ে গেছে। দেখতে পাচ্ছ কত বড়, কমেন্ট করে বলো এটা কোন মাছ। এরপর আবার দেখি আরেকটা নড়ছে, দেখি এখনও আরেকটা এরকমই মাছ। আজকে মনে হচ্ছে জালটা একেবারে মাছে ভরে যাবে। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকে এই ছোট্ট মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও। আর পার্ট 2 একদম মিস করো না। টাটা বাই বাই, দেখা হবে গাইস পরের ভিডিওতে।